একটা পাতি নিয়ে যায় নিতে পারবে কোনটা সিঙ্গেল হ্যান্ডে বাংলাদেশ আর্মি গেঞ্জিগুলো এখানে পাওয়া গেছে না? এই যে এই ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরে ভোর 5টার দিকে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে এবং সে অভিযানে মিলেছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ, অর্থাৎ যেটিকে মূল দল বলা হয়, যেটির নেতৃত্ব দিচ্ছেন প্রসিদ্ধ বিকাশ খিসা। সে তার নেতৃত্বাধীন একটি সংগঠনের দীর্ঘদিন যাবৎ এই দুর্গম পাহাড়ের একটি বাড়িতে বেশ কিছু সাংগঠনিক বইপত্র এবং ইলেকট্রনিক্স গ্যাজেট সহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে তারা মূলত সন্ত্রাসী কর্মতৎপরতা চালাতে, এবং ধারণা করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 5 শিক্ষার্থী অপহৃত হয়েছে সেটির মূল পরিকল্পনা হয়েছিল এই ঘরটি থেকে, এবং এই ঘরে বসেই ইউপিডিএফের একজন শীর্ষ নেতাই মূলত এই অপহরণ ঘটনার নেতৃত্ব দিয়েছে বলে ধারণা করছেন যৌথ বাহিনী। এবং আমরা এখানে এসে দেখতে পেলাম যে এই ঘরটিতে তাদের যে সন্ত্রাসী কর্মতৎপরতা চালানোর যে সকল উপকরণ, অর্থাৎ খাবার সামগ্রী থেকে শুরু করে জেহাদি বই, তাদের সাংগঠনিক পতাকা, অস্ত্র, বুলেট এবং তাদের যে গোপন মিশনের যে পরিকল্পনা এবং সেসব সামগ্রীর পাশাপাশি সেনা পোশাক রয়েছে এখানে, সেই বিষয়গুলো, সেই সরঞ্জামাদিগুলো এই ঘরটি থেকে তারা মূলত উদ্ধার করেছে সেনাবাহিনী। এবং আমরা এখানে আসার পরে দেখলাম যে মূলত এত দুর্গম একটি এলাকার পাহাড়ের চূড়ায় একটি বসত বাড়িতে তাদের অবস্থান, এবং এখান থেকে বসে তারা পুরো পাহাড়ের চাঁদাবাজি, অপহরণ, গুম খুন সকল সন্ত্রাসী কর্মতৎপরতা চালানো হতো বলে সেটিও আইনশৃঙ্খলা বাহিনী থেকে জানানো হচ্ছে। আমরা এসে এখানে আরেকটি বিষয় দেখতে পেলাম যে মূলত এইসব সংগঠনগুলোর আস্থানা বা কার্যক্রম থাকার কথা ছিল আরও অনেক গহীন অরণ্যের কোনো একটি ক্যাম্প থেকে, কিন্তু এবারে আমরা সেটি ব্যতিক্রম দেখতে পেলাম যে একটি জনবহুল একটি এলাকার মধ্যেই একটি বাড়িতে মাটির গড়ে বসে তারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। সেই বাড়িটি থেকে আজ ভোর 5টা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী খবর পেয়ে এই এলাকাটিতে পৌঁছায় এবং চারপাশে তারা কর্ডন করে বাড়িটিতে অভিযান চালায়, এবং সেই অভিযানেই মিলেছে ইউপিডিএফের সকল সাংগঠনিক প্রশিক্ষণ সহ বিভিন্ন সরঞ্জামা দিয়ে। এবং আমরা এখানে এসে এলাকাবাসীর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আমাদেরকে বলছেন যে এখানে যে একটি দীর্ঘদিন ধরেই এই ইউনাইটেড পিপলস অফ ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের নেতৃত্বাধীন এখানে যে সাংগঠনিক কর্মতৎপরতা চালানো হতো এবং বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের এখান থেকে নেতৃত্ব দেওয়া হতো, সে বিষয়ে এলাকাবাসী মুখ খুলছেন না। তাদের মধ্যে একটি কথা যে এখানে অনেকে আসা যাওয়া করে, তবে তারা ভয়ে মুখ খুলছেন না। অথচ দেখেন এই ঘরটির আশপাশে বেশ কিছু বসত বাড়ি রয়েছে, তাদের সামনেই মূলত এই ধরনের কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো এখানে ইউপিডিএফ চালাতো, সেটি আইনশৃঙ্খলা বাহিনী বলছেন। এছাড়া আরেকটি বিষয় আমরা দেখতে পেলাম যে মূলত এই নদী পার হয়ে গহীন পাহাড়ের পাশ দিয়ে হেঁটে এসে যে ঘরটিতে আমরা এসেছি, সে ঘরের চারপাশে একেবারেই অনেকটা ধরা যায় যে শুনশান নীরবতা। তো আমরা জানছিলাম যে এই ইউপিডিএফের শীর্ষ এক নেতা এই ঘরটিতে মূলত আসতেন এবং এখানে বসে তার মিশন বাস্তবায়ন করতেন। এবং এই যে অপহরণ হয়েছে গত 16 এপ্রিল গিরিফুল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 পাহাড়ি শিক্ষার্থী, তাদের অপহরণ নেতৃত্ব এই ঘর থেকে দেয়া হয়েছে, সেটা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। এছাড়া অপহৃত এখনও উদ্ধার হয়েছে সেসব বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য যৌথ বাহিনী জানাতে পারেনি, তবে অপহৃতের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা দিয়ে অভিযান কার্যক্রম পরিচালনা
করা হবে সেটি আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী জানাচ্ছেন। খাগড়াছড়ির জেলা সদরের পূর্ণ মাস্টার কারবারি পাড়া থেকে শাহরিয়ার ইউনুস, যমুনা নিউজ।